চ্যাপ্টার 5 হচ্ছে টেকনোলজি নিয়ে। তো আমরা যখন কোনো আমাদের বিজনেস বা প্রজেক্টের জন্য যখন কোনো টেকনোলজি চুজ করব, তখন কিসের কিসের ভিত্তিতে আমাদের সেই টেকনোলজিটা চুজ করা উচিত। প্রথমটা হচ্ছে প্ল্যান্ট ক্যাপাসিটি। আমার যে টেকনোলজি, ধরো আমার একটা কেক বানানোর জন্য একটা মেশিন কিনবো আমার বেকারির জন্য। তো আমার যেই ফ্যাক্টরি বা যে বেকারির সাইজ, সেই সাইজ অনুযায়ী কিন্তু আমাকে মেশিন কিনতে হবে। আরও যদি বড় মেশিন কিনি তাহলে কিন্তু আমার বেকারিতে আটাইতে পারবো না। দেন হচ্ছে মেইন ইনপুট। সো মেইন ইনপুট হচ্ছে আমার টেকনোলজিতে আমি যে র মেটেরিয়ালগুলো ইউজ করি সেইগুলাই অনুযায়ী ভালো করে ইউজ করতে পারে কি না, ওই অনুযায়ী কিন্তু মেশিন কিনতে হবে। সাপোজ আমি এক ধরনের র মেটেরিয়াল আমার কাছে আছে, কিন্তু মেশিনে ওই র মেটেরিয়ালটা সাপোর্ট করে না, তখন কিন্তু এটা আমাদের জন্য একটা প্রবলেম। ইনভেস্টমেন্ট অ্যান্ড কস্ট, আমাদের যেই টেকনোলজির যে খরচ বা ওটার পেছনে যে ইনভেস্টমেন্ট কস্ট, সেইটার জন্য আমার বাজেটের ভিতরেই থাকে, বাজেটের অনেক বাইরে না চলে যায়। আর আমাদের যে মেশিন বা যে টেকনোলজি, সেটার জন্য আমার এমপ্লয়িরা বা অন্যান্য ব্যক্তি বা কোম্পানিরাও যেন ইজিলি ইউজ করতে পারে, এরকম একটা ইজি টু ইউজ টেকনোলজি নিতে হবে। আর প্রোডাক্ট মিক্সে বলা হইতেছে আমার যে টেকনোলজি, সেটার জন্য মাল্টিপল টাইপের জিনিস তৈরি, মানে জিনিস ইউজ করা যাইতে পারে। লাইক তোমার যে বেকারি ওভেনগুলো আছে, সেই বেকারি ওভেনগুলো দিয়ে পিৎজা, কেক, রুটি সব কিছুই বানানো যায়। তো এরকম, যদি এরকম হয়তো যে কিছু কিছু আছে যেগুলো শুধুমাত্র রুটি বেক করে, ওগুলা কিন্তু খুব একটা এফিসিয়েন্ট না। তো আমাকে যখন টেকনোলজি নিব তখন আমাকে প্রোডাক্ট মিক্সের ব্যাপারটা মাথায় রাখতে হবে। লেটেস্ট টেকনোলজিতে বলা হচ্ছে আমি যখন কোনো টেকনোলজি নিব, সেটা যেন সবচেয়ে মডার্নটা হয়। আর ইজি টু লার্ন মনে হচ্ছে আমার যে টেকনোলজি সেটা যেন ইজিলি যে কেউ ইউজ করতে পারে, আমার এমপ্লয়িরা, এরকম ইজি টু হ্যান্ডি বা ইজি টু ইউজ টেকনোলজি হইতে হবে। এইটার দরকার নেই। আচ্ছা, তো আমাদের যেই ম্যাটেরিয়াল ইনপুটেরগুলো দরকার হয় সেগুলো কত কত, তো এটা অত ইম্পর্টেন্ট না, তারপরে দেখি। প্রথম হচ্ছে র মেটেরিয়াল, কী কী ধরনের র মেটেরিয়াল আমাদের লাগে, ইনপুট লাগে। ফার্স্ট হচ্ছে র মেটেরিয়াল। এই র মেটেরিয়াল মানে ধরো আমাদের ময়দা, পানি, লোহা, এগুলা মানে এগ্রিকালচার প্রোডাক্ট, মিনারেল প্রোডাক্ট, এগুলা। প্রসেসড ইন্ডাস্ট্রিয়াল ম্যাটেরিয়াল কোনগুলা, যেরকম ধরো আমাদের মেটাল, মেশিন পার্ট, সেমি ফিনিশড গুড, এগুলোকে আমরা প্রসেসড ইন্ডাস্ট্রিয়াল ম্যাটেরিয়াল বলি, যেগুলো কিছুটা একটা আরেকটা ইন্ডাস্ট্রি থেকে তৈরি হয়ে আসে, বাট ওইটা আমার র মেটেরিয়াল, তখন আমাকে এটা প্রসেস ইন্ডাস্ট্রিয়াল ম্যাটেরিয়াল বলি। অক্সিলারি ম্যাটেরিয়াল কোনগুলা, যেগুলো হচ্ছে আমার সাপোর্টিং আইটেম, লাইক আমার কেমিক্যাল, প্যাকেজিং ম্যাটেরিয়াল, তেল, পেইন্ট, কালার, এগুলা। ইউটিলিটিস, এটাও এক ধরনের ইনপুট, লাইক আমার পাওয়ার, পানি, গ্যাস, ডিজেল, ফুয়েল, এগুলা। প্রোডাক্ট মিক্স নিয়ে আমাদের পড়তে হবে। প্রোডাক্ট মিক্সটা কি, আমার একটা কোম্পানি যখন মাল্টিপল প্রোডাক্ট সেল করে বা তৈরি করে, তখন সেটাকে আমরা প্রোডাক্ট মিক্স বলি। তো প্রোডাক্ট মিক্সের কিছু কি এলিমেন্টস আছে। ফার্স্ট অফ অল হচ্ছে প্রোডাক্ট ওয়াইড। তো আমার যে প্রোডাক্ট লাইন, সেখানে যাতে অনেকগুলো প্রোডাক্ট থাকে। প্রোডাক্ট লেন্থে বলা হইতেছে আমার যেই প্রোডাক্ট লাইন আছে সেইখানে যাতে আচ্ছা ধরো প্রোডাক্ট ওয়াইড, একটা কোম্পানির কতগুলো প্রোডাক্ট লাইন আছে, এরকম একটা প্রোডাক্ট লাইন কেয়ার, আরেকটা ফুড, আরেকটা বেভারেজ, আরেকটা ক্লিনিং প্রোডাক্ট। তো যতগুলো আমার প্রোডাক্ট লাইন আছে, তত যত বেশি হবে আমার প্রোডাক্ট ওয়াইড তত বেশি হবে। প্রোডাক্ট লেন্থে বলা হইতেছে আমার একটা পার্টিকুলার যে প্রোডাক্ট লাইন, সেখানে কতগুলো প্রোডাক্ট আছে। লাইক পার্সোনাল কেয়ারের ভিতরে ডাব আছে, লাইফ বয় আছে, সানসিল্ক আছে, ক্লিয়ারম্যান আছে। প্রোডাক্ট ডেপথ, এখন প্রোডাক্ট ডেপথের মধ্যে আমার একটা প্রোডাক্টের মধ্যে কতগুলো ভ্যারিয়েন্ট আছে। যেরকম ওই যদি আমি সানসিল্কের কথা যদি বলি, সানসিল্ক ম্যান, সানসিল্ক ওম্যান, সানসিল্ক এন্টি ড্যান্ড্রফ,
তারপর হচ্ছে সানসিল্ক, এই কী জানি কন্ডিশনার, সানসিল্ক কন্ডিশনার উইথ ভিটামিন ই। তো এরকম অনেক ধরনের ভ্যারিয়েশন থাকতে পারে। প্রোডাক্ট কনসিস্টেন্সি, সো হাউ ক্লোজ, মানে আমি যে প্রোডাক্টগুলো বানাইতেছি একটা আরেকটার সাথে কতটা রিলেটেড। লাইক আমার সাবান, হ্যান্ড ওয়াশ, শ্যাম্পু এগুলো কিন্তু কিছুটা রিলেটেড, কিন্তু আমি একবার সাবান বিক্রি করতেছি, আরেকবার খাবার বিক্রি করতেছি, আরেকবার প্লাস্টিক বিক্রি করতেছি, আরেকবার ড্রোন বিক্রি করতেছি। সো এটা কিন্তু ইনকনসিস্টেন্ট হয়ে যায়। সো আমাদের কনসিস্টেন্সিতে এরকম রাখতে হবে আমরা যাতে সেম টাইপের প্রোডাক্টগুলো প্রডিউস করি। আচ্ছা, প্ল্যান্ড ক্যাপাসিটি দুই ধরনের হয়, একটা হচ্ছে ফিজিবল নর্মাল ক্যাপাসিটি আর একটা হচ্ছে নমিনাল ম্যাক্সিমাম ক্যাপাসিটি। সো রিয়েলিস্টিক ফিজিবল নর্মাল ক্যাপাসিটিতে বলা হয় যে আমার যে নর্মাল কন্ডিশন, সেই নর্মাল কন্ডিশনে আমার কত পরিমাণ আউটপুট জেনারেট হয়। আর নমিনাল ম্যাক্সিমাম ক্যাপাসিটি হচ্ছে যখন আমি আমার ইনপুট, সকল ধরনের ইনপুট বাড়ায় দিব, তখন হচ্ছে গিয়ে ওই নির্দিষ্ট সময়ে আমার কি পরিমাণ আউটপুট আসতে পারে। এটাও দরকার নেই।